বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো এইচএসসির অর্থাৎ ইন্টারমিডিয়েটের সুন্দর একটি ত্রিকোণমিতির কোশ্চেন লিখে রাখছি। কোশ্চেনটা মানে বিভিন্ন সালে এসে থাকে, গুরুত্বর দিক দিয়ে অনেক অনেক। দেখি তাহলে প্রশ্নটা কেমন। ঠিক আছে বন্ধুরা, বলছে tan θ = 5/12 আর এখানে এইটা হচ্ছে কমা কিন্তু। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, হচ্ছে কমা। এখন এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে, এইটার মাধ্যমে দেওয়া হয়েছে যে 180 ডিগ্রির চেয়ে বড়, 270 ডিগ্রির চেয়ে ছোট। যে থিটার মানগুলো যে নেব, ঠিক আছে, সেগুলো কত থেকে কতর ভিতরে থাকবে, যে 180 ডিগ্রির চেয়ে বড়, 270 ডিগ্রির চেয়ে ছোট। এরই মাধ্যমে কাজ করতে হবে, এই চতুর্ভাগের মাধ্যমে কাজ করতে হবে। অর্থাৎ আমরা জানতেছি যে থার্ড কোয়াড্রেন্টে এটা পড়বে। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এখন আমরা যদি মান পেতে চাই, সাইন থিটা আর কস থিটা আছে, তাই তো? আমাদের মান দেওয়া আছে ট্যান থিটার। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা যে কাজটা করব, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। হ্যাঁ, যে সুন্দর করে আমি তোমাদেরকে বোঝানোর জন্য কাজটা করছি কিন্তু। দেখো, মনে করো সাপোজ এরকমটা আছে, একটা সমীকরণ ত্রিভুজ অঙ্কন করলাম। অঙ্কন করার পর আমরা কি বুঝতেছি, ট্যান থিটা = লম্ব ডিভাইডেড ভূমি। ভূমি যেহেতু একটু বড়, যার কারণে মনে করো যে একটু এই মানে ওই ইয়েটার সাথে, মানের সাথে একটু মিল করে দিলাম। মনে করো সাপোজ এরকমটা আছে। তাহলে এই 5 হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, অর্থাৎ tan θ = কি জানি, লম্ব ডিভাইডেড ভূমি। এখন এই অনুপাতটা অর্থাৎ এই বাহুটার মান পেতে হবে। এই বাহুটা হচ্ছে আমাদের কি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তো এই অতিভুজের মানটা আমাদের জানতে হবে পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তো আমরা জানি যে মনে করো যে এটা হচ্ছে 5 লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার। ভালো কথা, এখন এই লম্ব স্কোয়ার দিলাম বন্ধুরা। হ্যাঁ, লম্ব স্কোয়ার যোগ এই ভূমি স্কোয়ার = কি, অতিভুজ স্কোয়ার। এই অতিভুজটার মান বের করবো। ঠিক আছে, এবার তাহলে দেখো 5-এর উপর স্কোয়ার আছে, তাহলে 5-এর উপর স্কোয়ার যদি থাকে, 5 দুটো আছে, 5 × 5 = 25। আর এবার 12 আছে 2 বার। ঠিক আছে বন্ধুরা, 12 আছে 2 বার। তাহলে 12 যদি 2 বার গুণন করি, 12 × 144 = এই অতিভুজ স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমাদের অতিভুজটার মান আগে বের করে নিতে হবে। ওকে, তাহলে এখন দেখো তো, এটা যদি অ্যাড করি, 4 আর 5 যদি যোগ করি 9 পাবো। আবার এই 4 আর 2 যদি যোগ করি 6 পাবো। আর এই 1 অর্থাৎ 169 পাচ্ছি। আর এই স্কোয়ারটা যদি এ পাশে নিয়ে আসো, এই 169 উপরে রুট হয়ে যাবে, এই অতিভুজের মানটা বের হবে 13। ঠিক আছে বন্ধুরা, তাহলে অতিভুজের মান কত বের হলো, 13। এটার মান 13 বের হলো। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, মানে অঙ্ক যদি বুঝতে পারো, দেখবো অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর করে মিলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইভাবে এই 13টা তোমরা বের করে নিলা। ঠিক আছে, নিলা। এখন কথা শোনো, যে এখন আমরা মান বের করব। কিসের মান বের করব, যে এই যে থিটাটা আছে না, এই থিটাটা তোমরা এই যে এখানে সুন্দর করে দিবা। দেওয়ার পর এখন আমরা কাজ করবো যে সাইন থিটার মানটা বের করে রাখি। ঠিক আছে, সাইন থিটার মানটা যদি বের করে রাখি, যে দেখো কেমনটা দাঁড়ায়, চিত্রের সাহায্যে কিন্তু। হ্যাঁ, যে চিত্রের সাহায্যে আগে সাইন থিটার মান বের করবা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। সাইন থিটা = আমরা কি জানি, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এই লম্ব আর এই হচ্ছে অতিভুজ। এখন কথা হচ্ছে যে কোয়াড্রেন্ট, এই যে কোয়াড্রেন্টটা অঙ্কন করতে হবে কিন্তু। এই যে কন্ডিশনটা হচ্ছে কি, 180 ডিগ্রির চেয়ে বড় আর 270 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ এর ভিতরে থাকতে হবে। সাইন থিটার মান কিন্তু বের হয়ে গেছে, কিন্তু এখন আমাদেরকে এখানে মাইনাস নেব নাকি প্লাস নেব, এটা হচ্ছে ঘটনা। সেই ঘটনাটা আমরা এখান থেকে উদ্ধার করব, যে থার্ড কোয়াড্রেন্টের মান যদি নিতে চাই, সাইন থিটার মান যদি নিতে চাই, সাইন থিটার ভ্যালু যদি নিতে চাই, তাহলে আমাদের দেখতে হবে থার্ড কোয়াড্রেন্ট অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ আমাদের সাইন হচ্ছে নেগেটিভ, কারণ সাইনের গড় হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইনের কোসেকের গড়, আর থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যান আর কটের গড়, যার কারণে সাইন এখানে নেগেটিভ। যার কারণে কি বন্ধুরা, এই যে এখানে এই মাইনাসটা তোমাদের দিতেই হবে, নইলে কিন্তু অঙ্ক কিন্তু কখনো মিলবে না। একটু কালি কম ধরতেছে। আচ্ছা দেখো, তারপরে আমি বুঝিয়ে দিতেছি। ঠিক আছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এরকমটা আসলো, মাইনাস হলো। কিন্তু কি কারণে মাইনাস হলো, এই কন্ডিশনের কারণে। এবার আমরা কস থিটার ভ্যালুটা এখান থেকেই, এই চিত্র থেকে বের করে নেব কস থিটার ভ্যালুটা। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা বন্ধুরা। হ্যাঁ, এই কস থিটা, দেখো এই কস থিটা নেব, যে কস থিটা = তাহলে কেমনটা দাঁড়াবে, যে
cos θ ইজ ইকুয়াল আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে অতিভুজ। তাহলে এবার কন্ডিশনে চলে যাই যে এই ঘরে টেক অর্থাৎ এই ঘরে ট্যানের কট, কিন্তু cos হচ্ছে এই ঘরে, যার কারণে এটাও নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ চিহ্নটা দিয়ে দিলাম কন্ডিশন অনুযায়ী। এখন আমরা যেটার ভ্যালু বের করবো, দেখো বন্ধুরা একেবারে সেই সুন্দর অঙ্ক, একটু শুধু লক্ষ্য করবা তে অঙ্ক হয়ে যাবে। এই যে এরকম দিয়ে দিলাম। ওকে, এবার আমরা সূত্র অনুযায়ী এই মাইনাসটাকে নষ্ট করে দেবো। আমরা জানি সাইন অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থেটা প্লাস এই কস থিটা লিখে রাখলাম। ওকে, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। সাইন থিটার ভ্যালু কত বের করে রাখছো? -5/13, আর কস থিটার ভ্যালু -12/13। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার এই মাইনাসে মাইনাসে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই তখন কী হয়ে যাবে? ওটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাসের 5/13 আর প্লাস মাইনাসে -12/13। ঠিক আছে, এবার একটু যদি আমরা কি করব, যদি মাইনাস বিয়োগ করতে চাই, ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ যাই করো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 13 আর 13 অর্থাৎ 13 আর 13 লসাগু 13। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, 13। এবার 13কে যদি 13 দ্বারা ভাগ করো কত হবে? 1 দিয়ে যদি আমরা 5কে গুণ করি 5ই পাবো, এই মাইনাস। এবার এই একই কথা যে এই 13কে যদি 13 দিয়ে ভাগ করি পাবো 1 দিয়ে যদি 12কে গুণন করি তাহলে এই যে আমরা এই 12ই পাবো। ওকে, এবার একটু যোগ বিয়োগ করে দিই, যে দেখো কেমনটা আসে, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, যে এই -12 থেকে যদি 5 বাদ দিই -7 থাকবে। ঠিক আছে, এবার এই নিচে 13 থাকবে, অর্থাৎ দেখো আরে এই কলমটা ডিস্টার্ব দিতেছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে বোঝো যে এখানে এই -7 ডিভাইডেড এই যে 13, এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। হ্যাঁ, অঙ্কটা খুবই মজার, খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো করে বুঝলেই দেখো যে অঙ্কটা সুন্দর ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।